আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে ফুলকপি রান্না করব। তো মাছটাকে আজকে কাঁচা একটু কষাই নিচ্ছি, ভাজি করি নাই, কারণ একেবারে তাজা তাজা মাছ। এই তাজা মাছ দিয়ে যখন কাঁচা রান্না করা হয় তখন কিন্তু অনেক মজা হয়। তো ঝোলটা দিয়ে একেবারে সব মশলা দিয়ে বসাই দিছি। এটা কষানো হয়ে গেলে ঝোলটা একেবারে শুকাই যাবে। তারপর মাছগুলো উঠায় আমি ফুলকপিগুলো দিয়ে দিব। দেখেন, শীতকালে কিন্তু এভাবে কাঁচা মাছ রান্না করলে, রাতে রান্না করে সকালে খেলে কিন্তু অনেক মজা লাগে। আমার এটা কষানো হতে থাক। দেখেন, মাছটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন মাছটা উঠাই নিব, কারণ মাছটার সাথে সবজিগুলো দিলে মাছটা ভেঙে যাবে, সবজিগুলো ঠিকমতো লাগানো যাবে না। আমি এখানে সবজি ফুলকপির সাথে সিম আলু কেটে নিয়েছি, কারণ ফুলকপিটা ছোট্ট একটা ফুলকপি ছিল, একদম তাজা ফ্রেশ। সাথে একটু সিম আলু কেটে নিয়েছি, এগুলো এখন দিয়ে দিব। এই যে আমি এখন মাছগুলোকে উঠাই নিছি, ঝোলটার মধ্যে সবজিটা দিয়ে ভালো করে কষায় নিব। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, যাতে ভালো করে কষানো হয়ে যায়। তরকারিটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি ঝোল দিয়ে দিব। ঝোলটা দিয়ে ভালো করে এটাকে রান্না করে নিব বাকি, তারপরে মাছগুলো দিয়ে দিব। সাথে কিছু কাঁচামরিচ আর টমেটো দিয়ে দিচ্ছি। সবজিটার মধ্যে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখেন, কিছুক্ষণ রান্না করে তারপরে ধনেপাতা দিয়ে দিব উপর দিয়ে। আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি একটু উপর দিয়ে ধনেপাতাটা দিয়ে দিব। ধনেপাতাটা দিলে সবজিতে এত মজার একটা সুন্দর একটা ঘ্রাণ হয়, আর সবজিটা খেতেও অনেক মজা লাগে আমার কাছে। সবজি বলতেই ধনেপাতা, ধনেপাতা ছাড়া আসলে সবজির টেস্ট পাওয়া যায় না। এই যে হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। তো সবাই ভালো থাকবেন। আজকে রান্না বান্না এই পর্যন্তই। দেখেন তরকারিটার কালারটা কেমন হয়েছে, সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।